বেশি মূল্যে সরকারি গাছ কম দামে বিক্রি করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে খোদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও এই নিয়ে নিশ্চুপ গ্রাম পঞ্চায়েত। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার। বালিচক থেকে শ্যামচক যাওয়ার রাস্তায় রেল লাইনের ধারে 148টি বড় বড় সরকারি গাছ প্রায় 4 লক্ষ টাকায় বিক্রি করেছে গ্রাম পঞ্চায়েত, এটাই অভিযোগ। এলাকাবাসী, বিধায়ক এবং কর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জানিয়েছে যে গাছগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও গোপনে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এবং ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জানিয়েছে অনেকেই। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমাকে অনেকেই গোপনে জানিয়েছে যে গাছগুলির মূল্য আরো বেশি হওয়া উচিত। অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সৌমন ঘোষ বলেন, এরকম ঘটনা একটা ঘটেছে, আমি শুনেছি। প্রশ্ন হচ্ছে যে সরকারি গাছ 10 লক্ষ টাকা দাম হওয়ার কথা, সেই গাছ 4 লক্ষ টাকায় কেন বিক্রি করছে গ্রাম পঞ্চায়েত? শোরগোল পড়েছে ডেবরায়। এটা আমি শুনেছি এবং আমি ভিডিও কিছু দেখেছি যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এখন এইটার যে অ্যাসেসমেন্ট, একটা টেন্ডার করে গাছ বিক্রি করা হয়, 148টা গাছ নাকি বিক্রি করার টেন্ডার হয়েছে। তো সেটা মাত্র 4 লাখ টাকায় কেউ নিয়েছে। এটা অভিযোগ আছে স্থানীয় লোকেদের, ওইটা 4 লাখ টাকা নয়, এটা অন্তত 15 লাখ টাকা বা তারও বেশি হওয়া উচিত। অনেকে বলছে যে টেন্ডার ফেলেনি, মুভ করেনি। এখন টেন্ডার তো কিভাবে ফেলা হয়, সাপোর্টিং টেন্ডার, এই টেন্ডার আপনারা সবাই জানেন এগুলো। তো আমি চাইবো যে গাছগুলো দেখলাম সত্যি খুব মোটা মোটা বড় বড় লম্বা লম্বা গাছ, ইউক্যালিপটাস গাছ বেশি। এক্ষেত্রে আমি চাইবো যে ডিএফও তদন্ত করে দেখুক যে সত্যিকারে এই কাঠের দাম কত এবং কতটায় হওয়া উচিত ছিল। এটা নিয়ে মানুষের ওখানে বিক্ষোভ আছে। এটা অন্য কিছু করলে যদি মানুষের বিক্ষোভ করার জন্য যেটা করা দরকার, প্রপার একটা নিরপেক্ষ তদন্ত আমার মনে হয় ডিএফও থেকে করা দরকার। এখানে লোকাল কাউকে না দিয়ে বাইরের কাউকে দিয়ে তদন্তটা করা হয়। তাহলেই বিডিওকে রিপোর্ট দেবে, তারপরে এটাকে দরকার হলে টেন্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে আবার রিটেন্ডার করতে পারে কাটা গাছ হলেও। আচ্ছা, আপনি আমাকে এক্ষুনি জানতে চাইবেন, আমি তো ব্যাপারটা সম্বন্ধীয় আমাদের একটা টেন্ডার ওখান থেকে একটা প্রসেসগত জায়গায় আমাদের ইয়েতে বন দপ্তরে বা আমাদের পঞ্চায়েত দপ্তরেও আমাদের জানিয়েছিল অঞ্চল থেকে, অঞ্চল প্রধান জানিয়েছিলেন, সেই অনুযায়ী একটা পারমিশন হয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনি যেটা বলছেন আমাকে খোঁজ নিতে হবে এই মুহূর্তে যে কি হচ্ছে, দেখে আমাকে এক্ষুনি খোঁজ নিতে হবে। তো তাই আমি রেঞ্জার সাহেবকে ফোন করছি এবং অঞ্চলের প্রধানকেও আমি এক্ষুনি ফোন করছি, ফোন করে বিস্তারিত জেনে আমি পরবর্তীকালে আপনাকে আমি জানাবো। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।